রমজানের উপহার। একটা ছোট্ট গ্রামে বাস করত রাফি নামের এক কিশোর। সে ছিল খুব চঞ্চল কিন্তু দয়াদ্র হৃদয়ের অধিকারী। রমজান মাস শুরু হলে তার মা তাকে রোজার গুরুত্ব বোঝালেন। এই মাসে ধৈর্য, সহানুভূতি আর আত্মসংযমের মাস। সংকট। রাফির গ্রামের পাশে ছিল এক দরিদ্র বৃদ্ধ, হামিদ চাচা তার নাম। তার ছিল না কোনো ঘর, না ছিল ভালো খাবার, কিন্তু তিনি সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতেন। একদিন ইফতারের সময় রাফি দেখলো হামিদ চাচা শুকনো রুটি দিয়ে ইফতার করছেন। তার মন কেঁদে উঠল। পরের দিন রাফি তার সঞ্চিত টাকা দিয়ে কিছু খাবার কিনল এবং ইফতারের সময় হামিদ চাচার কাছে গিয়ে বলল, চাচা, আজ আমাদের সাথে ইফতার করবেন? বৃদ্ধের চোখ আনন্দে চকচক করে উঠল। রাফি ও তার পরিবার হামিদ চাচাকে ভালো খাবার খেতে দিল। ফলাফল কি হলো? সেই রাতে রাফি অনুভব করল রমজানের প্রকৃত সৌন্দর্য কেবল রোজা রাখা নয়, বরং ত্যাগ, দানশীলতা আর ভালোবাসায়। সে বুঝল ছোট ছোট ভালো কাজই হতে পারে মানুষকে সত্যিকারের সুখ দিতে। শিক্ষা কি পেলাম আমরা? রমজান কেবল সিয়ামের মাস নয়, এটি আত্মশুদ্ধি, দয়া ও সহমর্মিতার মাস। রাফির ছোট কাজটি গ্রামের অন্যদেরও অনুপ্রাণিত করলো এবং তারা মিলে দরিদ্রদের সাহায্য করার উদ্যোগ নিল। উপসংহারে আমরা বলতে পারি, রমজান আমাদের শেখায় প্রকৃত সুখ লুকিয়ে আছে অন্যকে সাহায্য করার মাঝে। রাফির মতেও আমাদেরও উচিত এই পবিত্র মাসে ত্যাগ ও ভালোবাসার শিক্ষা গ্রহণ করা।